এবারে জানবো রাঙামাটি পর্যটনের খবর। সেখান থেকে আরো জানিয়েছেন জিয়াউল হক। ঈদুল আজহা ছুটি প্রায় শেষ দিকে। আজ শুক্রবার, কাল শনিবার। এরপরে আসলে নতুন করে যারা কর্মজীবী তারা ব্যস্ততায় প্রবেশ করবেন। এছাড়া শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরও স্কুল কলেজ খুলতে শুরু করবেন। এই যে ঈদের লম্বা ছুটি ছিল সেই ছুটিতে রাঙামাটির পর্যটন এবং বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ছিল শুরু থেকেই। এখন পর্যন্ত আমরা যেসব পর্যটন কেন্দ্র ঘুরেছি এবং খবর নেওয়ার সুযোগ হয়েছে, প্রতিটি বিনোদন কেন্দ্র এখনো ব্যাপক পরিমাণের পর্যটক নিজেদের মতো করে সময় কাটানোর চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি পলুয়াল পার্কে। সেখানেও সকাল থেকে বিভিন্ন পয়েন্টে নানা বয়সী মানুষ ঘুরে বেড়াচ্ছেন এবং এছাড়াও রাঙামাটির যে ঝুলন্ত সেতু রয়েছে সেখানে ব্যাপক পর্যটক আমরা লক্ষ্য করেছি। রাঙামাটিতে যারা বেড়াতে আসেন তাদের ১ম পছন্দই হচ্ছে কাপ্তাই রেগে ঘুরে বেড়ানো। তারা বোট নিয়ে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়ান। তারপরে আসলে বিকেলবেলা এসব বিনোদন কেন্দ্রগুলোতে তারা সময় কাটাতে চলে আসেন। এখনো যারা এসছেন তারাও আসলে আ বোট নিয়ে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়ানোর জন্য ছুটে চলছেন। এছাড়া রাঙামাটির যে ভূস্বর্গখ্যাত সাজেক রয়েছে সেখানেও আসলে রুমের যে ৯৮ টি রিসোর্ট করা রয়েছে সেখানে প্রায় ২,০০০ মানুষ থাকতে পারেন। তার চেয়েও বেশি মানুষ সেখানে প্রতিদিন যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। এবং রাঙ্গামাটির যে পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটি বলছেন দীর্ঘদিন পর এত লম্বা ছুটি পেয়ে পরিবার পরিজন নিয়ে রাঙ্গামাটিতে ব্যাপক পর্যটক আগমন ঘটেছে। এই কারণে তাদের একটি ভালো ব্যবসা হয়েছে বলে তারা জানিয়েছেন এবং শুধু টুরিস্ট হোটেলগুলোই নয়, এছাড়া রাঙ্গামাটির রয়েছে যে বিভিন্ন রকমের টেক্সটাইল মার্কেট, টুরিস্ট বোট সহ আশেপাশের যে ব্যবসা প্রতিষ্ঠান সবাই খুব ভালো একটা ব্যবসা করেছেন বলে তারা আমাদের জানিয়েছেন। এছাড়া যারা রাঙ্গামাটিতে বেড়াতে আসছেন সে সকল পর্যটকরা বলছেন যে রাঙ্গামাটির এই সময় যে প্রাকৃতিক ঝর্ণাগুলো আসলে আ প্রাণ ফিরে পেয়েছে। তারা চেষ্টা করছেন যে সেসব ঝর্ণাগুলোতে গা ভিজানোর জন্য এবং এরপরেই আসলে তাদের কর্মব্যস্ত জীবন প্রবেশ করতে হবে। তাই এই সময়টাতে রিফ্রেশমেন্ট নিয়েই আসলে তারা প্রকৃতির কাছে এসে এইজন্যই তারা ছুটে এসেছেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটি থেকে পর্যটন সংশ্লিষ্ট সবশেষ তথ্য আমার কাছে।